Morning from London to everyone who is watching. সকাল তো অনেক আগে হয়েছে, বাট আমার জন্য এখন সকাল হয়েছে। কালকে তো এখানে সেখানে গেলাম, সবাই দেখেছেন। ভাবলাম চা খেতে খেতে একটু কথা আপনাদের সাথে বলি। সেটা হচ্ছে যে কোনটা রেখে কোনটা বলবো আসলে বুঝতে পারছি না। যে একটা ভিডিও দেখলাম যে এখানে ফেসবুকে এখন যে একজন বৃদ্ধ বাবা তার ছেলে মেয়ে তার খোঁজ খবর নিচ্ছে না। ছেলে মেয়ে মানে বাবাটা অবাক হয়ে গেছে যে তাদেরকে সোনার চামচ মুখে দিয়ে আমি এরকম করে লালন পালন করেছি। তখন আমার নিজের কথাটা মনে পড়ে গেল যে বৃদ্ধটার সাথে আমার গল্পের অনেক মিল আছে। বাট আল্লাহর অশেষ রহমত যে আমার আশপাশে অনেক শত্রু, শুধু যে ওরা 2-3 জন শত্রু তা না। আমার মূল বিষয় হচ্ছে যে আসলে মূল শত্রু হচ্ছে একজন, সেটা হচ্ছে সরাসরি বলছি, সেটা হচ্ছে আমার সন্তানের বাবা। সেই কিন্তু ওই যে গাছের বীজ যেভাবে ছড়াই না, সো একটা বাগানে যদি আমার মাথায় ভিতরে লন্ডনে উকুন হয়েছে সে একটা বীজ যখন করেন না বাগানে কোনো ফল ফ্রুটসের, ওইটার যেমন বীজ ছড়াইয়ে অনেক কিছু আসে, আমি জানি আপনারা জানেন, কিন্তু আমারটা আমি বুঝাচ্ছি আর কি। সো মেন শত্রু হচ্ছে উনি, কিন্তু উনি প্রিটেন্ড করে উনি খুব বন্ধু মানুষ। সো ভাই বোনেরা দেখেন, উনি যদি আসলে যেটা দেখায় যে বন্ধু মানুষ হয়, বন্ধু মানুষ হলে আজকে কি আমার এই অবস্থা হতো? কোয়েশ্চেন সেখানে। নাম্বার 2, আজকে কি তার 2টা কন্যা সন্তানের এটা হতো? দেখেন কত খারাপ বাবা। সে তার ছেলে সন্তানদের সাথে আছে, কন্যা সন্তানদেরকে একটা বাড়িতে রাখছে, ভাড়া দেয়, খাওয়া দেয়, পড়া দেয়। টাকাটাই কি সব কিছু? ওদের বাবা নাই, মা নাই, ওদেরকে ছন্ন ছাড়া করে রেখেছে। এমন কি আমাকে পর্যন্ত সে বাচ্চাগুলাকে দেখার সুযোগ করে দিচ্ছে না। যে আমি কয়েকদিন গেছিলাম, যে 2025 সালে নিয়ে গেছে বাচ্চাটা, 1 বছর হলো, 1 বছরের মধ্যে 13 বছরের একটা বাচ্চা। আমি গিয়েছিলাম, কিন্তু তারা অথরিটির মাধ্যমে এমন একটা ফ্যাসাদ করেছে যে এমন একটা ব্লেম এনেছে যেখানে ইচ্ছে করলেই সবার সাথে যেতে পারবো না। সে কত বড় একজন মানে খারাপ বাবা দেখেন, যে নিজের সন্তানকে কষ্ট দেওয়ার জন্য, মানে আমার উপরে মেইনলি প্রতিশোধ নেওয়ার জন্য, আমি কষ্ট পাওয়ার জন্য, যেটুকু আমি বুঝি আর কি। এখন জানি না তার মনের মধ্যে কি আছে অ্যাকচুয়ালি, সে কি চায় বা কেন সে এগুলা করছে, এটা আমি জানি না। বাট আমার যেটা আইডিয়া সেটা হচ্ছে যে সে প্রতিশোধের হিংসায় জ্বলছে। প্রতিশোধ নিবে এই কারণে যে আমি কেন ভালো আছি, আমাকে কষ্ট দিতে পারলো না, আমাকে দুকে মারতে পারলো না, আমাকে অনেক এমনি শারীরিক নির্যাতন করছে, আরও করতে পারে নাই। এ হচ্ছে তার মূল বিষয়। এগুলোর মানে শয়তানের যা হয় আর কি। সো সে তার বাচ্চাটাকে দিয়ে জিপিতে একটা মিথ্যা কথা বলাইছে, যেটার এফেক্ট পড়বে বাচ্চার উপর, আসলে কার উপর এফেক্ট পড়বে না, এটা বাচ্চার উপরে এফেক্ট পড়বে। তখন আলটিমেটলি বাবা মা একটা রেস্ট্রিকশনে চলে যাবে। এই জিনিসটা সে করাইছে আমার চোখের সামনে। আমি আমার বাচ্চাকে জিপিতে নিয়ে গেছি, আমি দেখছি বড় মেয়ে ছোট মেয়েকে মেসেজ করছে, এবং ছোট মেয়ে আবার বলে আমি প্রাইভেটভাবে ডাক্তারের সাথে কথা বলবো। প্রাইভেটভাবে ডাক্তারের সাথে কথা বলতে গিয়ে যেটা বলছে সেটার কারণে এখন সবাই এখানে ইনভলভ আছে, সবাই দেখছে বিচারটা ইনভেস্টিগেশন করে। এবং এর মধ্যে আমি চাইলেই আমার বাচ্চার জন্য একটু রান্না করে আমি নিয়ে যেতে পারি না, আমার বাচ্চার জন্য এটা করতে পারি না, সেটা করতে পারি না। মানে ওই বৃদ্ধ বাবার কথাটা দেখে আমার বাচ্চাটার কথা মনে পড়ে গেল আসলে। কি বলবো বলেন, সে এত টাকার অহংকার দেখায়, আল্লাহ যেন তার এই অহংকারের পতন ঘটায়, আমিন। কারণ সে বলে কি আমার বাচ্চারা পিৎজা খাবে, টেকওয়ে খাবে। আমার বাচ্চারা পিৎজা টেকওয়ে খাবে? আরে টাকার অহংকার দেখায় বলছে তার এত টাকা আছে, সে এগুলা খাওয়াতে পারবে।
কিন্তু মিস্টার শুনেন, অটোপাস ইঞ্জিনিয়ার শুনেন, আমার বাচ্চারা মায়ের হাতের ডাল ভাত পছন্দ করে, এটা ওরা খায়। তুমি যতই খাওয়াও, এই যে 1 বছর নিয়ে গেছো, সেই 1 বছরে এত এত খাওয়াইছো ওদেরকে, কিন্তু ওরা, আমি যখন খাওয়া দিতাম ওইটাই পছন্দ করতো। এটাই হচ্ছে সন্তান।